আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের নাহু অংশের দশম ক্লাস দশম লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। তো আজকের ক্লাসে আমরা অনুশীলনমূলক যে ক্লাস সেটা নিয়ে আলোচনা করব। আমাদের অনুশীলনমূলক ক্লাস বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে মানে নাহু অংশের 1 নাম্বার লেকচার থেকে নিয়ে 10 নাম্বার 9 নাম্বার লেকচার পর্যন্ত যা হয়েছে সেই বিষয়টা নিয়ে একটা সামারি টানা। তো এখন সামারির যে ব্যাপারটা, জি। জি সামারির ব্যাপারটা হচ্ছে আপনার আপনারা তো মোটামুটি কিছু পড়াশোনা করেছেন। আমাদের প্রথম যে আলোচনাটা আমরা করেছিলাম সেটা ছিল হচ্ছে আপনার নাহু পরিচয় প্রকার, তারপরে কালিমার পরিচয় প্রকার, ইসিমের আলামত, ফেলের আলামত, এগুলা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এরপরে আমাদের আরো আলোচনা হয়েছে আহ মুজাক্কার মুয়ান্নাস, তারপরে আলোচনা হয়েছে মারেফা নাকেরা মুনসারিফ গায়রে মুনসারিফ, এগুলা নিয়ে আমাদের আলোচনা হয়েছে, মোটামুটি বেশ কয়েকটা আলোচনা হয়েছে। জি স্যার। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একটু বলবো যে আপনাদের পিছনের ক্লাসগুলোতে কারো কোনো প্রবলেম আছে কিনা, বা ক্লাসগুলো আপনারা দেখেছেন কিনা। পিছনের ক্লাসগুলোতে কোনো জায়গায় বুঝেন নাই, কোনো জায়গায় আসে নাই, হচ্ছে না, এরকম কোনো প্রবলেম আছে কিনা। জি না স্যার। আচ্ছা, যদি কারো প্রবলেম নাই, আচ্ছা যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমি একটু প্রশ্ন করি নাকি। ওয়ালাইকুম আসসালাম। সালামালাইকুম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আমার একটু মারেফার নিতে একটি আছে, হ্যাঁ, বুঝে আসতে পারেন নাকি? মারেফা মাবনি হচ্ছে আমাদের আগের লেকচার, তাই না? জি। হ্যাঁ, বলেন তো কি সমস্যা। ওগুলো এখনো মানে মাথায় সেট হয় না আর কি। মাথায় সেট হয় নাই? সেট হওয়া এক জিনিস, আর এটা হচ্ছে না বুঝতে পারা আর এক জিনিস। না বুঝার মতো কিছু আছে কিনা সেটা বলেন, মানে কি কোন জায়গাটা সেট হচ্ছে না, কোন জায়গাটা বুঝতে পারছেন এটা দেখে বলেন। দেখে 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 পড়লে বুঝতে পারি। হ্যাঁ, এই যে আবার অনুশীলনী করতে গেলে তখন মানে ইয়া আপনার আর কি এটা ইসিম কিন্তু ফাইল। একটা কমন রোগ, বুঝছেন? এটা হচ্ছে আপনাকে পড়তে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। যখন বুঝবেন না তখন আবার পিছনে যেতে হবে, পিছনে গিয়ে আবার ইয়া করতে হবে। মনে করেন ইসিম ফাইল হরফ, তারপরে জমির গুলো যেভাবে চিনি, ওই যে ওই যে মুনসারিফ গায়রে মুনসারিফটা অনেকদিন পর ক্লিয়ার হয়ে গেল। এই মোরব্বনিটা একটু ওইরকম সেট হয় নাই। আচ্ছা, আচ্ছা মোরাব মাবনির যে ব্যাপারটা আমাকে একটু বলেন তো। আহ, ইসিম দুই প্রকার, মোরাব মাবনির যে ব্যাপার মানে দিক থেকে, এরাব গ্রহণ করা না করার দিক থেকে মোরাব মাবনি এটা দুই প্রকার। হুম। তো সেখানে মোরাবটা কি? মোরাবটা হচ্ছে সকল এরাব যে গ্রহণ করে, আর মাবনিটা কি, যেটা কোনো এরাব গ্রহণ করে না। তো মোরাবটা নিয়ে অনেক বিস্তৃত আলোচনা আছে। সেটা নিয়ে তো আমরা আলোচনায় যাচ্ছি না। পরে যাচ্ছি। প্রথমে আমরা আহ, মাবনি নিয়ে আমরা আলোচনা করি। তো মাবনি নিয়ে যদি আমরা আলোচনা করি, মাবনির দেখেন, মাবনি মানে হচ্ছে সে কোনো এরাব গ্রহণ করে না। তো মাবনির মধ্যে দুইটা গ্রুপ আছে। একটা হচ্ছে আপনার মাবনি আসল, মানে হচ্ছে একবারে মৌলিকগত ভাবে মাবনি। আরেকটা হচ্ছে মাবনি আরিদি, যেটা শাখাগত ভাবে মাবনি, মৌলিকগত ভাবে মাবনি না। তা মাবনি আসলটা দেখেন, এটা কিন্তু ক্লিয়ার। এই পেলে মাঝি আমরা হাজির মারো। ফেলে মাদি, আমরে আমরা হাজির হাজির মারুফ। মারুফ, জামিয়া হরফ। হরফ বলতে কি আমরা যে পড়ি না হরফে জার, তারপরে আরো কত কিছু পড়ি না। সমস্ত হরফ কি স্যার মাবনি ধরতে পারি? যে সমস্ত হরফই। সমস্ত হরফ মাবনি, হ্যাঁ সকল হরফই মাবনি, সকল হরফ যত হরফ আছে। আপনি এটা হরফে নাসবা হতে পারে, আনলান কাই ইজান, হরফে জার হতে পারে হাত্তা ইলা,
কাইফা, যত কিছু আছে, হরফে ইস্তেফাম হতে পারে, হ্যাঁ, যত কিছু আছে সবকিছুই মাবনি। আর আমার হাতে মারুফের সমস্ত সিগায় মাবনি হবে। হ্যাঁ, আমরে হাজিরের যত সিগা আছে, ইফআল, তাফআ, তুফআল, কি, তারপরে মনে করেন আপনি যত কিছু আছে সব মাবনি হবে। এখন আপনি সকল হরফ তো আপনি চিনেন, এটা চিনতে আপনার কোনো অসুবিধা আছে? না, আলহামদুলিল্লাহ হরফ ক্লিয়ার আছে হুজুর। আর জামি আমরে হাদির মারুফ বলতে আমরে হাদিরের সিগা, আপনি আমরে হাদিরের সিগা যে কোনো সিগা দেখলে চিনেন না, জি। তাহলে এটা মাবনি। আর আচ্ছা। ফেলে মাদি হচ্ছে যেটা আপনার ফেলে মাদির যে সিগাগুলো আছে, 14টা সিগা আছে। এরপরে ফেলে মাদি বলতে মাদির আপনার মতলাক মাদি, করিব মাদি, বাহির সকল মাদি কিন্তু, এটা যেটা যে অবস্থা আছে এই অবস্থায় মাবনি। আপনি দেখবেন ফেলে মাদির শুরুতে কোনো সময় হরফে জাজেমা আসে না, লাম ইয়া ফাল হয়, কিন্তু লাম দরাবা তো হয় না, তাই না? জি। মানে হরফে জাজেমা, হরফে নাসে বা কোনো কিছু আসলেও ফেলে মাদিতে পরিবর্তন হয় না, তাহলে ফেলে মাদি হচ্ছে মাবনি আসলি, জন্মগত ভাবে মাবনি। আমরে হাদির মারুফ জন্মগত ভাবে মাবনি। জামিয়া হরফ জন্মগত ভাবে মাবনি। আশা করি এটাতে খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না। আলহামদুলিল্লাহ এখন ক্লিয়ার হয়ে গেছে হুজুর। হ্যাঁ, এরপরে আপনি আসেন মাবনি আরিদি বলতে আমরা কোনটা বুঝি? এমন মাবনি, এটা সাময়িক মাবনি, এটা আপনি স্কিপ করেন, এটা আপনার না পড়লে সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? জি। এটা আপনি স্কিপ করে মুসাবায়ে মাবনি, আর এটা হচ্ছে মাবনির সাদৃশ্য। মাবনি আসলি না, কিন্তু মাবনির সাদৃশ্য, মাবনির সাথে সামঞ্জস্য রাখে, এটাও মাবনি, কিন্তু মানে মূল মাবনি না আর কি। যেমন মুদমারাত, দমির, আপনি দমির চিনেন তো, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, এই যে দমির গুলো আছে, যত দমির আছে সকল দমির মাবনি। সকল দমির কি মাবনি। মাবনি। আসমায়ে ইশারা, আসমায়ে ইশারা বলতে আমরা কি বুঝি? এই যে হাদা, হাদিহি, উলাইকা, তিলকা, তানিকা, এই যে এগুলা, ও। ও এগুলো ভাই। হচ্ছে মাবনি। তো এখন আপনি আসমায়ে ইশারা যদি আপনার মুখস্থ থাকে তাহলে তো আপনার এটা অসুবিধা হওয়ার কথা না। দমির যদি আপনার মুখস্থ থাকে এটা তো অসুবিধা হওয়ার কথা না। এরপরে আসমা ও মাউসুলাত, যেমন আল্লাজি, আল্লাতি, দেখেন তো, এই আল্লাজি জি। আল্লাতি বলতে আল্লাজি, আল্লাতি, আল্লাদানি, আল্লাদিন, আল্লাতানি, আল্লাতাইনি, এই যে আসমা মাউসুলাত গুলো, এগুলো তো আপনার মুখস্থ থাকতে হবে, তাই না? এগুলো যদি আপনার মুখস্থ থাকে আপনি বুঝবেন যেটা মাবনি। এরপরে আমরে হাদির আসমা ও আফাল বিমানা আমরে হাদির মারুফ। আসমা ও আফাল বলতে কি, এটা আমরা সামনে পড়বো, আপনি এগুলো জাস্ট মুখস্থ রাখবেন। স, হাই, হাত, এমন কিছু ফেল ইসিম আছে যেগুলো ফেলের অর্থে ব্যবহার হয়। হ্যাঁ, এই ফেল গুলো আমরা সামনে পড়বো। স, হাই, হাত তার মধ্যে অন্যতম, এগুলা মাবনি। আপাতত এই দুইটাই মুখস্থ রাখেন। আসমায়ে আসওয়াত বলতে এমন কিছু ইসিম আছে যেগুলা আওয়াজ বুঝায় শুধুমাত্র, মেয়, ওই যে বিড়ালের আওয়াজ, আল কিত্তু, গক গক, এই যে আওয়াজ, কাকের আওয়াজ। আমরা যদি বলি উহ, মানে আমি একটা ব্যথা পাইছি, তাই না? জি। এইগুলো হচ্ছে আসমায়ে আসওয়াত, তো এগুলো আমরা সামনে পড়াবো। বা সামনে পড়াবো কই, এগুলো তো মানে পড়াই ফেলছি, এগুলো তো পড়াই ফেলছি। তো এই যে এইগুলা যেগুলো আসমায়ে আসওয়াত, পিছন নিচে কিন্তু আলোচনা আছে কোনগুলা আসমায়ে আসওয়াত, কোনগুলা, হ্যাঁ, জি। তারপরে আসমায়ে জুরুফ কোনগুলা, আসমায়ে মাউসুলাত সব পড়ানো হয়েছে কিন্তু। এরপরে আসমায়ে কিনায়াত, কাজা, আসমায়ে কানায়াত আরো কয়েকটা আছে, এগুলো কিন্তু পড়ানো হয়েছে। মোরাক্কাবে বেনাই কাকে বলে এটা পড়ানো হয়েছে। এখন এই আপনার আটটা প্রকার আছে, এই আটটা প্রকারের মধ্যে যদি পড়ে তাহলে সে মাবনি, কোনো এরাব গ্রহণ করবে না। আবার আপনার এই যে মাবনি আসলি যেটা আছে, 3 প্রকার, এই 3 প্রকারের মধ্যে যদি পড়ে এটা মাবনি, কোনো এরাব গ্রহণ করবে না। এই 8 আর 3 কত? 11। 8 আর 3 কত? 11। 11। এই 11 প্রকার ছাড়া বাকি যত আছে সব হয়েছে মহরাব, সব কি? মরদ। এই 11টা জিনিস আপনি ভালো করে চিনে নেন তাহলেই তো হয়ে যাচ্ছে, তাহলে তার কোনো ঝামেলা থাকছে না, তাই না? জি। আলহামদুলিল্লাহ। এই হচ্ছে বিষয়। আর কোনো ঝামেলা আছে? ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, ওস্তাদ আমার একটু না সমস্যা, এই যে জমিরে মারফু মুত্তাসিল আর মানসুব মুত্তাসিল, মারফুটা আর মানসুবটা একটু বুঝতে সমস্যা হয় আমার। জমিরে মারফুয়ে মুত্তাসিল, মানসুবে মুত্তাসিল, এই দুইটা। হ্যালো। হ্যাঁ, বলেন কোনটা কোনটা। যে মারফু আর মানসুব, মারফু আর মানসুবটা বুঝতে সমস্যা হয়।
আচ্ছা, ওই যে দমিরে মারফু আর হলো মানসুব, জি। এটা কখন মারফু হবে কখন মানসুব হবে, এটা একটু সমস্যা হয় ওস্তাদ আমার। এখন মারফু বলতে আমরা কি বুঝি বলেন তো দেখি। নসব। মারফু 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 হচ্ছে রফা। রফা। পেশ। রফা বলতে দমিরটা রফা অবস্থায় থাকবে। দমিরটা কি অবস্থায় থাকবে? রফা অবস্থায়। রফা থাকবে। অবস্থায় থাকবে। এখন রফা কি? পেশ। মারফুয়াতের প্রকার যেগুলো আছে সবগুলাই তো রফা। মারফুয়াত কত প্রকার? এটাই তো। মারফত তো এখনো পড়ি নাই মনে হয়। 8 প্রকার নাম না? 8 প্রকার। এই 8 প্রকারের মধ্যে যদি দমির দমির গুলা পড়ে তখন এটা দমিরে মারফু। এখন এই 8 প্রকার কি এটা আমাদের জানতে হবে। ফেল, ফাইল, নাইবে ফাইল, মুবতাদা, খবর, তারপরে হ্যাঁ খবরে কানা, হ্যাঁ খবরে ইন্না, এই যে এগুলা আছে এগুলা। এখন এই 8 প্রকার আমি জানি কিনা, যদি না জানি তাহলে এটা আমাদের সামনে হুম। পড়া হবে। আপনি কি এই জিনিসটা বুঝছেন তাজুল ইসলাম সাহেব? যে মানে আমি ওস্তাদ ওই যে প্রকার গুলো বলে, প্রকার গুলো আমার ইয়ে নেই ওস্তাদ, প্রকারগুলো? এই প্রকার গুলো সম্পর্কে ধারণা নেই ওস্তাদ। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আপনি আর কি করতে হবে। এখন এই মারফুর যে যে মারফুর 1 নাম্বার প্রকারটা হচ্ছে ফাইল। ফাইল সম্পর্কে ধারণা আছে তো নাকি? যে কাজটা জি, করে ফাইল কি, যে কাজটা, যে কাজটা করে, জি। সেটা ফাইল না, এটা বুঝেন তো নাকি? নাকি এটা বুঝেন না? এটা যদি না বুঝেন তাহলে এখন বোঝানো যাবে না, তাহলে জি আমার ওস্তাদ, পড়ার এটা পরে বোঝানো লাগবে। হ্যাঁ। বুঝি ওস্তাদ এটা। জি। তাহলে মনে করেন দরাবতা। দরাবতা মানে কি? দরাবা ইয়াদ্রিবু, ওই যে দরাবা দরাবা দরাবু দরাবাত আরে দরাবাতা দরাবনা কমপ্লিট দরাবতা। দরাবতা আমার মানে তুমি একটা প্রহার হবে না। করলে। দরাবতা মানে কি? তুমি প্রকার আরবটা, করলে। তুমি প্রহার প্রহার তুমি প্রহার করলে। করলে। তাহলে তুমি এর আরবি হচ্ছে আংতা। তুমি এর আরবি কি? আংতা। ও আছে তো, নিচে যে অপশন আছে তো। হ্যাঁ, এই যে আংতা। জি। আংতা তুমি প্রহার করলে। এই তুমি কে প্রহার করলো? তুমি প্রহার করলে। তাহলে তুমি কি? ফাইল। তুমি কি? ফাইল। 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 তাহলে এই আংতা দমিরটাকে তো এই দরাবার মধ্যে গোপন আছে, তাই না? জি জি। তাহলে এই যে আংতা দমিটা দরাবার মধ্যে গোপন আছে কি অবস্থায়? ফাইল হিসাবে। কি হিসাবে? ফাইল। ফাইল। ফাইল ফাইল হিসাবে। হিসেবে। তাহলে মারফুর একটা প্রকার আছে, 1 নাম্বার প্রকারটা হচ্ছে ফাইল। তাহলে এটা কি ফাইলের প্রকার, মারফুর প্রকার হইলো না? জি। জি জি। তাহলে এই যে দমিরটা গোপন যা আছে, গোপন যা তার মধ্যে যে গোপন লুকায়িত আছে আংতা ফাইল হিসাবে আছে, এই জন্য এটা মারফু। তাহলে দমিরে জি। মারফু হইলো না? জি 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 জি। বুঝলাম, জি। আবার এটা কি আছে? ফেলের সাথে মিলে আছে। কিভাবে আছে? ফিলের সাথে মিলে ফেলের আছে। সাথে মিলে আছে, জি। জি ওস্তাদ। ফেলের সাথে মিলে আসছে। তো ফেলের সাথে যেহেতু মিলে আসছে তাহলে এটা মুত্তাসিল। মিলে আসলে মুত্তাসিল বলে, আর মিলে না আসলে সেটাকে মুনফাসিল বলে। তাহলে দমিরটা মিলে আসছে যেহেতু, আর ফাইল হইছে তার মানে মারফু হইছে, আবার মিলে আসছে তার মানে মুত্তাসিল হইছে। তাহলে দমিরে মারফুয়ে মুত্তাসিল। বুঝছেন এবার? জি জি ওস্তাদ, জি। আর একটা হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল। এখন মানসুব বলতে কি, আমরা মানসুবাত কত প্রকার এটা জানেন? জি না স্যার। মানসুবাত না হচ্ছে বারো ওস্তাদ প্রকার। আমার এই যে মাফুল, মাফুলে বিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু করেন পড়ছে। দিয়েছে না স্যার। এখন এই যে হুম, মানসুব যেটা আছে, মানসুব হইছে ওই 12 প্রকারের একটা একটা আছে মাফুল। একটা কি আছে? মাফুল মাফুল মানে যার উপরে কাজটা পড়ে, যার উপরে কাজটা কি করে? পরে। পড়ে। পরে। তো যার উপরে কাজটা পড়ে পতিত হয় তাকে বলে মাফুল। তো দরা বানি, তুমি আমাকে প্রহার করলে, তাহলে আমার উপরে কাজটা এসে পড়ছে না? জি। তো আমার উপরে যেহেতু এসে কাজটা পড়ছে তার মানে হচ্ছে এই, আমি মাফুল। আমি কি? মাফুল। তাহলে আমাকে প্রহার আমি করা হলো। মাফুল, এই হ্যাঁ। আমাকে কথাটার আরবি হচ্ছে এই যে ইয়াটা। জি। নি। এটা হচ্ছে দমির। এটা কি? জমি। দমির। জমির। তাহলে এই দমিরটা এখানে কি অবস্থায় আছে? মানসুব মাফুল অবস্থা। অবস্থায় আছে না? মানসুব মানসুব। অবস্থায় আছে না? মাফুল অবস্থা। মাফুল তো জি। মানসুবাতের একটা প্রকার। তাহলে এই জন্য এটা মানসুব অবস্থায় আছে, নসব অবস্থায় আছে। কি অবস্থায় আছে? নসব অবস্থা। তাহলে এটা কি হইলো? দমিরে মানসুব হইলো। দমিরে মানসুব মানসুব। মানসুব হইলো। আবার দেখা যাচ্ছে ফেলের সাথে মিলে আসছে। ফেলের সাথে কিভাবে আসছে? মিলে ইয়েস। আসছে। এই জন্য এটা মুত্তাসিল হইলো। কি হইলো? মুত্তাসিল। তাহলে জি। দমিরে মানসুবে
মুত্তাসিল। মুত্তাসিল। আমরা কি বুঝতে পারলাম বিষয়টা? এই জি মানসুবাতের ওস্তাদ, তার প্রকারের মানে মধ্যে ওস্তাদ এখানে, হুম হ্যাঁ, এই শব্দটার ভেতরে ওস্তাদ ফাইল মাফুল তিনটেই আছে। হ্যাঁ, ফেল ফাইল মাফুল তিনটাই আছে। এই যে দরা বানি সে আমাকে প্রহার করলো, তাহলে যে সে কথাটা, এই যে এটা হুয়া, জি হুয়াটা গোপন আছে, তার এই যে এর মধ্যে দমির হুয়াটা জি হইছে জি মারফুয়ে হুয়া। মুত্তাসিল, দমিরে মারফুয়ে মুত্তাসিল। আর এই যে নিটা আসছে আমাকে, এটা হইছে জি, মানসুবে মুত্তাসিল। আর দরাবাটা হইছে ফেল। মানসুবে মুত্তাসিল ফেল। বুঝছেন জি নাকি? জি ওস্তাদ বুঝলাম। এই জি জি হচ্ছে বুঝলাম বিষয়, এই ওস্তাদ। হচ্ছে বিষয়। এরপর আরো বুঝবেন মানসুবাত মারফুয়াতের প্রকারগুলো যখন পড়া হবে তখন একটু একটু করে আরো বলে দিব, না মনে করে দিবেন যে ভাই ওই যে মারফুয়াত মানসুবাত প্রকার পড়তেছি, দমিরের সাথে এটা কিভাবে মিলে আসবে। তখন কিন্তু ওখানে একটু আলোচনা আমরা করে দিব, তখন আরো বুঝে জি যাবেন। না বুঝলে প্রশ্ন করবেন, এগুলো মনে করে দিবেন, তাহলে আরো বেশি মানে বুঝাইতে সহজ হবে। ঠিক আছে? আচ্ছা, জি জি। তাহলে এই ছিল মোটামুটি তো আজকের আমাদের একটু ইয়াটা একটু ক্লাস। না, হুম, বলেন ওই যে বলেন। ইয়ে মানসুব আচ্ছা, জমিরে, জমিরে মানসুব মুনফাসিলটা একটু। দমিরে মানসুবে মুনফাসিল মানে হচ্ছে দমিরটা মানসুব অবস্থায় থাকবে, ওই যে মানসুবাতের যে প্রকার আছে না, ওই মানসুব অবস্থায় থাকবে, অর্থাৎ মাফুল টাফুল হবে। আবার মুনফাসিল আলাদা হয়ে আসবে, অর্থাৎ ফেলের সাথে মিলে আসবে না। যেমন এই যে ইয়াকা একটা দমির, ইয়াকা মানে কি তুমি, ইয়াকা মানে কি তুমি। সূরা ফাতিহাতে আমরা পড়ছি না, ইয়াকা না'বুদু, আলাদা। আমরা তোমারই ইবাদত করি। তা না আবুদুটা হচ্ছে ফেল, না আবুদুটা কি ফেল। আমরা ইবাদত করি কার? তোমার। কার ইবাদত করি? তোমার। তোমার। তাহলে এই যে তোমার যে ইয়াকা মানে দমিরটা আসছে, এই তোমার তোটা তোমার এই জি ইয়াকা, এটা কি দমির না? এটা জি। দমির। তো এটা কি অবস্থায় না আছে? আবুদু ফেল। নাসব জি অবস্থায় আছে না, যেহেতু মাফুল, এটা কি অবস্থায় আছে? তোমার। মাফুল। নসব অবস্থায় আছে। আবার এটা ফেল থেকে আলাদা, ফেলের জি সাথে মিলে আসছে। ইয়াকা কি ফেলের সাথে মিলে আসছে? জি না। মিলে আসে নাই। সুতরাং এটা কি হয়ে গেল? নসিব অবস্থা আছে। এই যে দমিরে মানসুবে মুনফাসিল হয়ে গেল, দমিরে মানসুবে মুনফাসিল হয়ে গেল। কথা কি জি ক্লিয়ার? না। হুজুর এখানে কি ইয়াকা পুরোটাই জমি নাকি কাফটা জমি? ইয়া কাটা দমির, এখানে পুরোটাই জমির ধরতে হবে। এখানে মূল দমির তো কাফটা, মূল দমির কি কাফটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা একটু এখানে শেষ করে দিব, আমাদের আরেকটা ক্লাসের টাইম হয়ে গেছে। আপনাদের 11তম ক্লাস। হ্যাঁ, বুধবার দিন হয়তো বা আমি একটু বগুড়া যাব, তো বুধবার দিন বগুড়া গেলে আপনাদের ক্লাসটা করতে পারি কিনা একটু জি ওস্তাদ কনফিউশনে এখন আছি আর ক্লিয়ার। কি। হ্যাঁ, বুধবার দিন বগুড়া যাওয়ার পথে রাস্তায় গাড়িতে থাকবো হয়তো বা। তো যদি না করতে পারি তাহলে আমি বৃহস্পতিবার অথবা শুক্রবারে কোনো এক টাইমে আপনাদেরকে নোটিশ দিয়ে ক্লাসটা করে নিব, বুঝতে পারছেন? 11তম ক্লাস হবে আর কি আমাদের পরেরটা। আর হ্যাঁ। একটা না বিষয় না, হলো স্যার, তো ওস্তাদ, এক আমাদের মিনিট স্যার। আরেকটা ক্লাস আছে এখন, কথা খুব বেশি বলতে চাচ্ছি না, কি বলতে চাচ্ছেন? স্যার এই যে আমাদের যে বেসিক ক্লাসটা তো একটু আগায় দিতেন, আমাদের ওই হ্যাঁ, ক্লাসের বেসিক ভর্তি ক্লাসটা করতে 8টা 15-তে হবে, 8টা 15-তে। আর ওইটা একটু ক্লাসগুলো একটু বাড়ায় দিলে আর ওই